আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। শবে বরাতের রাত্রে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন, আপনার অভাব অনটন দূর করবেন। আপনি অসুস্থ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করবেন। বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এই আমলগুলো করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত ধরনের চাহিদা আছে সকল ধরনের চাহিদা অবশ্যই পুরা করবেন, কিন্তু জায়েজ চাহিদাগুলো পূরণ করবেন, না জায়েজ কোনো উদ্দেশ্যে এই আমলগুলা করা যাবে না। আপনার সন্তান আপনার আনুগত্যশীল হবে, আপনার স্বামী আপনার কথা মানবে, আপনার প্রতিবেশীরা আপনার দিকে তারা ঝুঁকে যাবে, আপনারকে খুব বেশি মহব্বত করবে, আপনি যে কথাগুলো বলবেন সে মেনে চলার চেষ্টা করবে। শবে বরাতের আসলে অর্থ কি? শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি। এক কথায় শবে বরাত মানে মুক্তির রজনী। এটা এমন একটি রাত যে রাতে আমরা যদি ইবাদত বন্দেগী তওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে রুনাজারি করতে পারি, আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় গুনাহ মাফ করবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে শবে বরাতের রাত্রে প্রথম আসমানে এসে যান, এসে এভাবে ঘোষণা করতে থাকেন, আছে কেউ অভাবী যে অভাব থেকে মুক্তি চায় আমি তার অভাবকে দূর করে দেব, আছে কেউ অসহায় ব্যক্তি সে সহায় চায় আমি তাকে সহায় দান করব, আছে কেউ ঋণগ্রস্ত সেই ঋণ থেকে মুক্তি চায় আমি তাকে মুক্তি করে দেব, আছে কেউ কি বিপদ আপদে রয়েছে, বালা মুসিবতে রয়েছে, সে বালা মুসিবত থেকে মুক্তি চায় আমি তাকে মুক্তি দিয়ে দেব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদের প্রয়োজনগুলা ঘোষণা করতে থাকেন। সুতরাং শবে বরাতের রাত্রে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় তার মনের আশাকে পূরণ করবেন। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে এই দুনিয়ার আসমানে আসেন। শবে বরাতের রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ষিক বাজেট ঘোষণা করেন। দুনিয়ার সকল রাষ্ট্র নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তার পলিসি মোতাবেক আগামী এক বছরের বাজেট ঘোষণা করে। এতে আয় ব্যয়ের একটি হিসাব থাকে এবং সে অনুযায়ী রাষ্ট্রের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। ঠিক তদ্রূপ ইসলামী রাষ্ট্রেরও একটি বাজেট থাকে, ইলাহি রাষ্ট্রেরও একটি বাজেট আছে যা প্রতি বছর শবে বরাতে পেশ করা হয়। এতে আগামী এক বছরের কত লোককে দুনিয়া পাঠানো হবে, কত লোককে দুনিয়ার কাজ কারবার থেকে অব্যাহতি দিয়ে ফিরিয়ে আনা হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, কি পরিমাণ ফসল উৎপন্ন হবে ইত্যাদি সকল বিষয়ের বাজেট দায়িত্বশীল ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালাম সহ বড় বড় ফেরেশতাদের নিকট অর্পণ করা হয়। বাজেট অনুযায়ী পুরা বছর চলে। সুতরাং শাবানের 15 তারিখে শবে বরাতে অবশ্যই গুরুত্বপূর্ণ রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একবার শাবানের 15 তারিখ রাতে জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনলেন এবং বললেন, হে মুহাম্মদ, মাথা আসমানের দিকে উঠান। আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের সকল দরজা খোলা। সুবহানাল্লাহ। এক দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে এই রাতে রুকু করছে। দ্বিতীয় দরজা আরেক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সিজদা করছে। তৃতীয় দরজায় এক ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে। চতুর্থ দরজায় এক ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে জিকির করছে। পঞ্চম দরজায় এক ফেরেশতা ঘোষণা করছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে ক্ষুধার ভয়ে রুনাজারি করছে। ষষ্ঠ দরজা এক ফেরেশতা ঘোষণা করছে, সুসংবাদ আজ রাতে সমস্ত মুসলমানদের জন্য
সপ্তম দরজা এক ফেরেশতা ঘোষণা করছে, যদি কারো কিছু চাওয়ার থাকে তবে সে যেন চায়, তার দরখাস্ত কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রে যে 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 জিনিসই চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরখাস্ত কবুল করবেন। আত্ম দরজা এক ফেরেশতা ঘোষণা করেছে, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, তাকে ক্ষমা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এই দরজাসমূহ কতক্ষণ খোলা থাকবে? জিবরাইল উত্তরে বললেন, শুরু রাত থেকে সুবহ সাদিক পর্যন্ত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, হে মুহাম্মদ, আজ রাতে আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন যত সংখ্যক লোক কালব গোত্রের বকরি রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য অগণিত লোকদেরকে, বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুক। তবে এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান রাত্রের মধ্যেও, ফজিলতপূর্ণ রাত্রের মধ্যেও আল্লাহ কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করবেন না। এরকম 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এক নম্বর হলো মুশরিক, যে মূর্তি পূজা করে, আর মুসলমান যারা মুশরিকদের মতো আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে, আল্লাহ তাআলার নামে মান্নত না মেনে মাজারে গিয়ে মান্নত করে, মাজারে সিজদা করে, কবরে সিজদা করে, এই সমস্ত গুনাহের মধ্যে যারা লিপ্ত থাকবে, তারা যদি খাঁটি তওবা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে এই শবে বরাতের মতো মহান রাত্রেও মাফ করবেন না। 2 নম্বর হলো জাদুকর, যারা জাদু টনা করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। 3 নম্বর হলো গণককে, যারা মানুষকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের অগ্রিম কথা বলে থাকে, এই সমস্ত গণকদেরকে ক্ষমা করা হবে না। 4 নম্বর হলো যে মদ পান করে, এই মদ পান করা ব্যক্তিকে যদি খাঁটি তওবা না করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের মতো মহান রাত্রেও ক্ষমা করবেন না। 5ম হলো সুদখোরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। 6 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে ক্ষমা করবেন না। সুতরাং যারা মাতা পিতার সাথে বিয়াদবি করেছেন, আজকে মা বাবার কাছে মাপ চেয়ে নিন, এরপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে দিয়ে দেবেন। 7 নম্বর হলো আত্মীয় ছিন্নকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। 8 নম্বর হলো বেবিচারী ও হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই মহান রাত্রে শবে বরাতের মতো ফজিলতপূর্ণ রাত, যে রাতের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু এরকম এই 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। শবে বরাতের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি আমল করেছেন, প্রমাণিত হয়েছে। 1, কবর জিয়ারত করেছেন, যাদের সম্ভব হয় একা একা গিয়ে কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন। 2 নম্বর হলো রাত জেগে ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, নামাজ ইত্যাদি পাঠ ইত্যাদির মধ্যে সময়টা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটিয়ে রাত্রি জাগরণ করা। 3 নম্বর আমল হলো শবে বরাতের দিন একটি রোজা পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলগুলি করার তৌফিক দান করুক। আমরা আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করতে